নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুডে আবারও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নিত্যদিনের মতো আবারও একটি রেসিপি, দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। কিন্তু রেসিপিটা দেখলে হয়তো খুবই সাধারণ লাগবে, কিন্তু টেস্টিতে খুবই ভালো লাগবে খেতে। দেখো এখানে দেখো একটা রুই মাছ এনেছি, কাছ থেকে দেখাও। দেখো পুকুরে পড়েছে জ্যান্ত রুই মাছটা, দেখো কত সুন্দর, গাটা পুরো চকচক করছে। দেখো দেখো এই রুই মাছটা দিয়ে করে আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। প্রথমে তাহলে মাছটা আমি কেটে নিচ্ছি। কথায় আছে না বন্ধুরা, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। রুই মাছ খেতে এমনিতেই খুবই ভালো লাগে স্বাদে। তাহলে মাছটা প্রথমে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, কত বড় বড় আঁশ। দেখো মাছটাও বড়, তো তার জন্য ভালো করে পরিষ্কার করে নেব। এবারে মাছটা আমি কেটে দিয়েছি। প্রথমে মুড়োর দিকটা কাটছি। দেখো দেখো মাছতে কত রক্ত বেরিয়েছে। এবারে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা তো মুড়োটা কেটে নিচ্ছি, কেননা ভাজার সময় ভাজতেও ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর হবে। ভাজাটা এভাবে কেটে নিচ্ছি। দেখো মাছগুলো কেটে নিয়েছি, এবারে ধুয়ে নিয়ে চলে আসবো। মাছের পিসগুলো দেখো কত বড় বড় করেছি প্রত্যেকটা। দেখো আর লেজটা তো কত বড়, লেজাটা কত বড় করে রেখেছি। চলো তাহলে ধুয়ে। দেখো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ভেতরে যে কালো অংশগুলো থাকে এগুলোকে ভালো করে তুলে পরিষ্কার করে দেবে, তাহলে তেতো লাগবে না। না হলে মাছে তেতো লাগে। এখানে যে কালো অংশটা এই যা এখানটায় থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই ঝোল বানানোর জন্য আমি সরু সরু করে দেখো এখানে আলুর টুকরো করে নিই। ঝোলটা বানানোর জন্য এরকম করে টুকরো করে আলু কেটে নিতে হবে। আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো মশলাগুলো বেটে নেব। এখানে টমেটো কুচি নিয়েছি, আর এগুলো হচ্ছে আমাদের বাড়িরই আদা। দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর গোটা শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো গোটা জিরে। এইগুলো সব বেটে নেব। তেল তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো টমেটো কেটে নিয়েছি টুকরো করে, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। টমেটো এবং কাঁচা লঙ্কাকে ভালো করে মিহি করে বেটে নেব। এবং কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। এরপরে আদা এবং গোটা জিরে বেটে নেব একসঙ্গে। এখানে জিরে এবং আদা মিহি করে বেটে নিয়েছি। এরপরে শুকনো লঙ্কা এবং পেঁয়াজ বেটে নেব। দেখো ঝোল রান্না করার জন্য সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কী কী নিয়েছি দেখো, এখানে রুই মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আলু টুকরো করে নিয়েছি এভাবে ঝোল করার জন্য। আর মশলাগুলো নিয়েছি দেখো, এখানে কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ এবং শুকনো লঙ্কা বাটা। এদিকে নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি। আর এদিকে নিয়েছি দেখো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন, চিনি আর রান্নার জন্য সরষে তেল। এই রান্নাটা কিন্তু সরষে তেলে করতে হবে। প্রথমে তাহলে মাছের মধ্যে লবণ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো,
অল্প করে সরষের তেল মাখিয়ে নেব, তাহলে মাছটা ভাজার সময় লাল লাল হবে, খেতেও ভালো লাগবে। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। চলো তাহলে উনানটা ধরিয়ে নিই। এই দেখো উনান, পাইপ দেওয়া উনান, এই উনানটাই আমি রান্না করব। দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালো গরম হয়ে এসেছে। ওর মধ্যে তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে মাছগুলো ভাজবো। তেলটা চারিপাশে লাগিয়ে দেবো। তেলটা খুব ভালো গরম হলে তারপরে এদিকে মাছগুলো দেবো। মাছটা একটু কড়া করে ভাজতে হবে, লাল লাল করে। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ভেজে নেব। এপিট ওপিট লাল লাল করে একটু কড়া করে মাছটা ভেজে নেব। দেখো একে একে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ হয়ে গেলে এবারে মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি, একটু কড়া করে মাছগুলো ভেজেছি। প্রত্যেকটা মাছ এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই আমি তরকারিটা তুলে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য লবণ দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কোনো জল দেওয়া যাবে না, এইভাবে উষ্ণ তাপ দিয়ে ভালো করে মশলাটা এভাবে লাল লাল করে কষিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। এরপরে বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দেবো জিরে এবং আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, সব মশলা এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কত ভালোভাবে কষানো হচ্ছে, লাল লাল হয়ে। দেখো কোনো জল দিইনি, এইভাবে দেখো। ওর উপর দিয়ে কিছুটা চিনি দিয়ে দেবো, দিয়ে এবারে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। শেষের দিকে চিনিটা দিলে কী হয় বলো তো, লাল লাল হবে আর স্বাদেও ভরপুর হবে এবং সেন্টও খুব দারুণ হয়। দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। এবারে কেটে রাখা যে আলুগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। দিয়ে এই মশলার সঙ্গে কিছুক্ষণ ধরে ঢাকনা চাপিয়ে চাপিয়ে কষাতে হবে। তখন সামান্য লবণ দিয়েছিলাম মশলা কষানোর জন্য, এবারে আলুর জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে একটা ঢাকনা চাপিয়ে অল্প আঁচ দিয়ে কষাতে হবে। আসলে দেখে নেবো হয়েছে কিনা। দেখো কষানো প্রায় হয়ে এসেছে, এবারে আমি জল দিয়ে দেবো। কত সুন্দর কষানো হয়েছে, দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। দেখো কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা যখন দেবো তখন কিন্তু তাপটা খুব বেশি থাকবে। এইটা তোমাদের মনে রাখতে হবে, যখন এই ঝোলের মধ্যে জলটা দেবে যেন হাই ফ্লেমে, যদি গ্যাসে রান্না করো হাই ফ্লেমে, আর যদি উনানে রান্না করো অনেকটাই তাপ দিতে হবে। তো ঝোলের মধ্যে জলটা দিয়ে দিয়েছি,
এরপরে ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কিনা। হয়ে এসেছে। ওর মধ্যে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। কত সুন্দর একটা কালার হয়েছে, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখো গ্রেভি গ্রেভি করেছি, বেশি নয় পাতলা নয় ঝোল করেছি। দেখো তোমাদের কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা তো দেখো মাছের ঝোল তো হয়ে গেছে, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। আর আমি খাবো তাই বসে গেছি দেখো। আর তোমরাও এইভাবে রুই মাছ দিয়ে এইভাবে ঝোল বানিয়ে বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর নন্দীগ্রাম ভিলেজ ফুড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে। চলো তাহলে মামকে খেতে দিয়ে দিই। দেখো আমি কলা পাতা নিয়েছি, আর মামকে ছোট্ট কলা পাতাটা দেবো। আগে থেকে তো ভাত রান্না করে নিয়ে এসেছিলাম, দিয়ে দেবো। বন্ধুরা তো ঝোল করেছি, দিয়ে দেবো মামকে। দেখো এই শীতকালে রোদ্রুতে বসে খেতে কিন্তু খুবই দারুণ লাগে, বলো মাম খেয়ে না। বন্ধুরা টাটা বলে দাও সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে পাশে থাকবে। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। মাম তো খেতে পারে না তাই মামকে খাইয়ে দিচ্ছি। দেখো মাম সুন্দর হয়েছে বলছে। তোমাদের কেমন লাগে কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন ব্লগগুলি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকলে।